দাদা ওই দেখা যায় কলার মানুষের আলোয় ঝলকিত হয়ে ছুটে আসছে। বোধহয় আমাদের মন বেহুলা সেই কলার মানুষের ভেতরে রয়েছে। তাই আমরা সব তিন ভাই মিলে আমাদের মন বেহুলাকে ডাক দিয়ে যাও বেহুলা। এই সাগরে সংগ্রামে কে আমার তবে কি আমার দাদারা খবর পেয়েছে হতে পারে? আমি তোদের ডাকে সাড়া দেবো। আজ মেলার শিক্ষায় পড়িয়ে পরিত্যাগ করে শীত বস্ত্র পরিধান করেছিস দেব। তোমরা এসেছো দাদা? এই হাতে হাতে নিয়ে তোমরা দেখতে এসেছো? দেখো দাদা, তোমাদের বোনের বিয়ে দিচ্ছে না সে অট্টালিকার বাড়িতে। আজ কত বড় রাজপ্রাসাদ, এই রাজপ্রাসাদ নিয়ে আমি সাগর জলে ভেসে চলেছি। সত্যি সত্যি যদি আমাদের জগৎ পড়ে মৃত্যু হয়ে থাকে তুমি তাকে নিয়ে কোথায় যাবে রে বোন? আমি যাবো সে স্বর্গলোকে। স্বর্গলোকে? স্বর্গলোকে গিয়ে তুমি কি করবে? আমি আমার মৃত স্বামীর প্রাণ ফিরাবো। সে হরিয়া রে বোন, হরিয়া মানব করে জন্মগ্রহণ করে কেউ কোনোদিন করতে পারে? তুমি পারবে যাবো? কিন্তু তাও তাও সেই তোমার মেয়ের স্বামীকে আমরা সেই চিন্তায় অগ্নি সাজিয়ে অগ্নিদাহ করে জ্বালিয়ে পুড়ে ছাই করে দেব রে। যদি আমার এই স্বামী যদি পড়িয়ে ছাড়িয়ে করবে, কেন বিয়ে দিয়েছিলে তোমরা? কেউ মৃত্যু হয়ে গেলে তাকে ফিরিয়ে পাওয়া যায় রে। কিন্তু দাদা, তুমি আমার স্বামীকে বলতে যে আমার কাছ থেকে অগ্নিদাহ করবে, তার সাথে আমাকে পারবে না সে অগ্নিদাহ করতে। ছয় ভাইয়ের জোগাড়ে সবাই আদর যত্ন করে তোমায় রাগ করে তাই বলি আমরা মাকে যে কথা দিয়ে এসেছি তোমাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। ওই ভাই বলো না, তুমি একবারে বুঝিয়ে বলো না সে মায়ের আঁকা পালন করে দাদা, ওরে মনে বেহুলা, ছোট দাদা, চলো আমাদের সাথে ঘরে ফিরে। মা বলেছে তোদের মনে বেহুলাকে ফিরিয়ে নিয়ে আয়, কিন্তু সে আমার ভাগ্য নেই গো। কেন? দূরে কপালে আমি কত ভাগেরই মনে কপালে বাসরে ঘরে স্বামীকে হারিয়েছি। এই হতে ভাগেরই কলঙ্কের মধ্যে রেডি করে যাবে এ বলতে নাই রে বোন। আমি যেতে পারবো না দাদা তোমাদের সাথে। চলবো মাঝে নতুন নয়ন বলে অসুবিধে শোনো বসে সর্বদা সমস্ত উজানি মাসের বাইরে সবাই কাজটা করতে করছে। ও ফিরে চলো
সবই সুখ নেভে নেবো। 6 ভাইয়ের 6 বৌদির আগে সর্বপ্রথমে তোমাকে খাওয়াবো, সবাই আদর যত্ন করবে, তোমার কোনো অসুবিধা হবে না রে। কিন্তু দাদা, এই সুখের কথা আমি তোমাদের বলবো, পারবে কিন্তু? বলো বোন বলো, তুমি যাহা চাইবে তাহাই দেবো তোমার হস্তে আমরা। আর সে দূরের বদলে কি দেবে? সিঁদুরের বদলে কি দেবো বলছো না? আরে সিঁদুরের বদলে দাদা, সিঁদুরের বদলে রক্ত চন্দন দেবো। সিঁদুরের বদলে তোমরা চন্দন দেবে, কিন্তু সেই চন্দনে কি শোভা পাবে দাদা? পাবে বোন পাবে, সত্যি ভালো লাগবে বোন। আর কি চাই জানো দাদা? যাও বোন। দাদা গো, শাখার বদলে কি দেবো জানো? আরে বেহুলা রে আরে শাখার বদলে দেবো স্বর্ণ চুরি দেবো। কিন্তু আমার স্বামীর বদলে, স্বামীর বদলে কি দেবো জানো? কি দেবে দাদা? স্বামীর বদলে তোমাকে স্বর্ণ বোতল কিনে নেব। কিন্তু দাদা, কথায় কি বলে জানো? কি বলে? যে মন্দিরে দেবতা থাকে না, সেই মন্দিরে দেবতার কখনো সারা দেয় না। দাদা, আমি তোমাদের সঙ্গে একটু নিয়ে যেতে পারবো না দাদা? কেন বোন? তাই তোমরা দুহাতে বলে আমার আশীর্বাদ করো, আমি যেন আমার স্বামী দেবতার প্রাণ ফিরিয়ে পাই, সে শান্ত লোকে। ওরে বলে বেহুলা, ওরে বোন, তুমি যাবে না সত্য, কিন্তু আমাদের জগৎ জননী মা কতদিন হয়তো তুমি অনাহারে আছো বলে মেলনির ভারে করে অন্ন দিয়েছি। তুমি সেই অন্ন খেয়ে তুমি চলে যাও সেই স্বর্গ লোকে। সে বিষয়টা আমার ভক্ত করে হবে না দাদা। কি বোন? বাসির ঘরে স্বামী আমার অভক্ত হয়ে গেছে, পারবি তাকে আমি অন্য সেবা দিতে। তাকে কঠোরই প্রতিজ্ঞা করেছি আমি, অনাহারে অনেকটাই ঘাস বই সাগরে চলে, যতদিন আমার স্বামী দেবতার প্রাণে ফিরিয়ে পাবো স্বর্গলোক থেকে, ততদিন আমি অন্ন জলে গ্রহণ করতে কি রে বোন? মায়ের নাম অন্নকে তুমি করেছো অপমান, তাই তো এই অন্ন না রেখে আমি এই কয়েকটা মা আমার সুন্দর করে ভালোবেসে পাঠিয়েছিল ম্যাডামকে এবার সজ্জিত করি। হতভাগিনী বড় কপালে থাকে অপমানে করলাম আমি, কিন্তু সে ম্যাডামের ঘরে গঙ্গা দেবী বিসর্জন করো না। তবে কি করবো বোন? অদূরে দেখা যায় চন্দন বৃক্ষের গাছ, সে বৃক্ষ
আমি চাপাতালে আজ থেকে যে ঘটে না হবে চাপাতলারে না তাই হবে। তাই তোমরা আমায় দুটো হাত করে আশীর্বাদ বলো কত ভাগিনি কি ওরে মনে বেহুলা যখন আমাদের কাছে আশীর্বাদ চেয়েছি আশীর্বাদ দেবো আশীর্বাদের বদলে কি দেবো জানো কে দিবে ছোট দাদা অভিশাপ দাদা যাচ্ছি যে গণপতি রইলাম আশীর্বাদ যোগ যোগী হইলাম আশীর্বাদে তোমাদের অভিশাপ দিতে হবে। আমি চাইনি অভিশাপ দিতে দাদা তবে কেন দিলে ভাই? বাধ্য করে দিয়েছি তুমি আমায় আশীর্বাদ করবে না দাদা ওরে বউ, আমার ছোট ভাই অভিশাপ দিয়েছি তোমাকে, মনে কিছু করো না। তবে আমি বড় হই তোমায় করিব আশীর্বাদ। তুমি জানো এই মৃত স্বামী নিয়ে স্বর্গ করে গিয়ে জীবদান করে ফিরে আসতে পারো। তাই তবে দাদা আমার স্বামী আসি